হ্যালো গাইস, তো ফাইনালি আজ জিলে 2020 এক্সাম হলো। এটা তার কোয়েশ্চেন পেপার তোমরা দেখতেই পাচ্ছ। তো আজ আমরা এই কোয়েশ্চেন পেপারটা সলভ করব, বাট এই ভিডিওতে অনলি কম্পিউটার অ্যাপ্লিকেশন পার্টটাই সলভ করব। বাকি যতগুলো সাবজেক্ট আছে সেটা নেক্সট ভিডিওতে চলে আসবে, ঠিক আছে? সো প্রত্যেকটা কোয়েশ্চেন 100% প্রুফের সাথে আমরা সলভ করবো। তোমরা দেখতে পাচ্ছ না, সমস্ত স্লাইড ওপেন করে রেখেছি আমি, আর এখানে সমস্ত অ্যান্সারগুলো করে দেওয়া আছে, ঠিক আছে? তো পুরো একদম 100% জেনুইন অ্যান্সার তোমরা পাবে। চলো তাহলে স্টার্ট করা যাক ফার্স্ট কোয়েশ্চেন থেকে, ঠিক আছে? সো ফার্স্ট কোয়েশ্চেন, রিলেশন অফ ABCD, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ক্যান্ডিডেট কি? AC, CD, AB অ্যান্ড BC। ওকে, তো এটার অ্যান্সার হবে AC। তো কেন? এখানে পুরো প্রুফ তোমরা দিয়ে দেওয়া হয়েছে, দেখতে পাবে। জাভাটি পয়েন্টে চলে যাবে, এটা তার পুরো কোয়েশ্চেন, এবং নিচে আসবে তো দেখতে পাবে এখানে AB ক্যান্ডিডেট কি, ADও ক্যান্ডিডেট কি, BCও ক্যান্ডিডেট কি, অ্যান্ড CDও ক্যান্ডিডেট কি। তো বাঁচলো কি? AC। ওকে, দেখতে পাচ্ছ এখানে 4 ক্যান্ডিডেট কি হবে, AB, AD, BC অ্যান্ড CD। বাট এখানে বলা হয়েছে কোয়েশ্চেন হবে কোনটা ক্যান্ডিডেট কি নয়, তাহলে AC ক্যান্ডিডেট কি নয়, ঠিক আছে? দেন নেক্সট কোয়েশ্চেন, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আর ইন্টেন্ড টু অল অফ দিস। ওকে, তো এখানে তোমরা দেখতে পাবে নেক্সট, এখানে সেম অল অফ দ্য অ্যাবভ। ওকে, দেন নেক্সট, দ্য জিরো ক্যাপাসিটি কিউ ইজ রেফার্ড টু অ্যাজ এ মেসেজ সিস্টেম উইথ নো বাফারিং। ওকে, তো এখানে দেখো তোমরা দেখতে পাবে দ্য জিরো ক্যাপাসিটি কিউজ নো বাফারিং অ্যান্সার, ঠিক আছে? এবার নেক্সট আছে মাল্টি প্রসেসিং অ্যালাউ দ্য সেম কম্পিউটার টু হ্যাভ মাল্টিপল প্রসেস। ওকে, তো অনেকে এটা অ্যালাউ মাল্টিপল প্রসেস টু রান সাইমালটেনিয়াসলি করেছো। তো কিছু কিছু জায়গায় তোমরা নোটস দেখতে পাবে যে এই কথাটাও কিন্তু লেখা আছে, বাট যদি তোমরা MCQ দেখো অনলাইনে, আমি 3-4টে দেখলাম, তো এখানে তোমরা দেখতে পাবে প্রত্যেকটা লিঙ্ক আমার এখানে আছে, সমস্ত কোয়েশ্চেনের লিঙ্ক এখানে অ্যান্সার পেয়ে যাবে। এই লিঙ্কটা তোমার নিচে ডেসক্রিপশন দিয়ে দেবো, ঠিক আছে? তো এইটা তোমরা দেখতে পাবে, এই কোয়েশ্চেনে পুরো বলে দেওয়া হয়েছে অ্যালাউ দ্য সেম কম্পিউটার টু হ্যাভ দ্য মাল্টিপল প্রসেসর্স। ওকে, মাল্টি প্রসেসিং, তো এটা সাইমালটেনিয়াসলি কিন্তু হবে না, যারা করেছে তারা ভুল হবে। ওকে, দেন নেক্সট, dash sweeps through the graph using a queue to remember the frontier of visited place. ওকে, তো এটা হলো BFS হবে। ওকে, তো এটা তোমরা দেখতে পাবে এখানে, আমি একটা নিচে লিখেছি, এখানে দেখো বলা হয়েছে BFS sweeps through the graphs using a queue to remember the frontier of visited places. ওকে, তো এখানে BFS, আর DFS হলো went to way through the graph storing on the stack the points where other paths branches off. ওকে, তো এটা হলো DFS, বাট এটা অ্যান্সার হবে BFS, ঠিক আছে? দেন নেক্সট কোয়েশ্চেন, which of the following is essential for converting an infix impression to postfix from efficiently? ওকে, তো এটা কোয়েশ্চেনের যে অপশনগুলো দেওয়া আছে এই অপশনগুলো পুরোপুরি ভুল, কারণ এটার যেটা মেন অ্যান্সার হবে সেটা অপারেটর স্ট্যাক হবে, বাট এখানে অপারেটর স্ট্যাক অপশনই নেই, অপারেন্ট হবে না। ওকে, তোমরা এখানে দেখতে পাবে এখানে স্পষ্ট বলে দেওয়া হয়েছে হুইচ অফ দ্য ফলোইং ইজ এসেন্সিয়াল ফর কনভার্টিং অ্যান ইনফিক্স এক্সপ্রেশন টু দ্য পোস্টফিক্স ফ্রম এফিসিয়েন্টলি। এটা এ হবে, আর এইটা হলো অ্যান অপারেটর স্ট্যাক। ওকে, এখানে কিন্তু বলে দিচ্ছে অপারেন্ট কি কাজ করে, অপারেন্ট কাজ করে যে স্ট্যাক ইজ ইউজ টু কনভার্টিং পোস্টফিক্স টু প্রিফিক্স। ওকে, এখানে পোস্টফিক্স থেকে প্রিফিক্সে কনভার্ট করার জন্য অপারেন্ট ইউজ করা হয়, অ্যান্ড অপারেটর স্ট্যাক ইজ ইউজড ফর কনভার্টিং ইনফিক্স টু পোস্টফিক্স এক্সপ্রেশন। ওকে, তো এখানে কিন্তু ভুল বলা আছে, এটা কিন্তু তোমার অনলি অপারেটর স্ট্যাক হবে। এবার নিচে আসা যাক, ইফ ইন্টিজার s of 5 is one dimensional array of integers, which of the following refers to the third element in the array? So এটার অ্যান্সার হবে D, স্টার অফ s plus 2। ওকে, তো তোমাদের দেখিয়ে দিই আমি, এখানে তো লিখে দেওয়া হচ্ছে স্টার অফ, বি অ্যান্সার করবে স্টার অফ s plus 2, ঠিক আছে? দেন নেক্সট, হোয়াট উইল বি দ্য আউটপুট অফ দ্য ফলোইং প্রোগ্রাম? তো এখানে তোমরা দেখতে পাবে আনসাইন ক্যারেক্টার I0, যদি এখানে প্রিন্ট টেপ করতো 0 প্রিন্ট হতো, বাট এখানে দেখো কি বলা হচ্ছে ফর লুপ চালানো হয়েছে। তো ফর লুপ এখানে হচ্ছে I গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, মানে যদি I গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয় তাহলে ওটা ইনক্রিমেন্ট করো, এক ইনক্রিমেন্ট করো, ঠিক আছে? তাহলে এখানে I0 আছে, তাহলে 0 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, তাহলে অবভিয়াসলি এটা ট্রুথ হলো। দেন I প্লাস প্লাস করলো 1 হলো, ঠিক আছে? 1 এলো, আবার এখানে 1 গেল, তো 1 দিয়ে দেখছে কি আবার 1 গ্রেটার দ্যান 0। ওকে, তাহলে 2 গেল, আবার 2 গেল, 2 গ্রেটার দ্যান 0, তাহলে এখানে ইনফাইনাইট লুপ হবে, ঠিক আছে? তো এখানে ইনফাইনাইট লুপে চলবে, ঠিক আছে? বুঝতে পারলে? তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই দেখো প্রোগ্রাম, তো প্রোগ্রামটা যখন রান করবে দেখো ইনফাইনাইট লুপ চলছে, ঠিক আছে? দেন নেক্সট, হোয়াট ইজ দ্য মেইন ডিসঅ্যাডভান্টেজ অফ দ্য স্টপ ওয়েট ফ্লো কন্ট্রোল? ওকে, তো এখানে ইনএফিশিয়েন্ট হবে, তো আমি এখানে তোমাকে দেখিয়ে দিই ইনএফিশিয়েন্ট, ঠিক আছে? হোয়াট ইজ দ্য মেইন ডিসঅ্যাডভান্টেজ অফ স্টপ অ্যান্ড ওয়েট ফ্লো কন্ট্রোল? ইনএফিশিয়েন্ট। নেক্সট, which of the following IEEE project 802 স্ট্যান্ডার্ড? তো এটা অল অফ দিস হবে, তো প্রুফ আমি দেখিয়ে দিই, এইটা তোমার প্রুফ অল অফ দ্য অ্যাবভ, টোকেন রিং, টোকেন বাস অ্যান্ড ইথারনেট।
ওকে, ফ্লো কন্ট্রোল অ্যান্ড এরর কন্ট্রোল ইজ মেইনলি ফাংশন অফ দ্য উইচ লেয়ার, ডেটা লিঙ্ক লেয়ার। ওকে, তো এখানেও সেম প্রসেস আছে, ডেটা লিঙ্ক লেয়ার। ঠিক আছে, নেক্সট ডুয়েল স্ট্যাক অ্যাপ্রোচ রেফার্স টু, এটা সি অ্যান্সার হবে, নোড হ্যাজ বোথ আইপি ভার্সন 4 আইপি ভার্সন 6 সাপোর্ট। ঠিক আছে, প্রুফও আমি দেখিয়ে দিচ্ছি, এটা হলো প্রুফ, নোড হ্যাজ বোথ IPv4 IPv6। ওকে, তো এবার নেক্সট দেখে নিই। প্রজেক্ট 802 স্পেসিফাইজ ফাংশন ইন দ্য ড্যাশ অফ দ্য ওএসআই মডেল। ওকে, তো এখানে তোমরা দেখতে পাবে এটা হলো বটম 3 লেয়ার। ঠিক আছে, তো এখানে সেম আমি বটম 3 লেয়ারই লিখেছি, বটম 3 লেয়ার্স। এবার নিচে আসা যাক প্রোগ্রামিং, এখানে বুঝতে হবে। ওকে, তো প্রোগ্রামটা বোঝাই ভালো করে তোমাদের। হোয়াট উইল বি দ্য আউটপুট অফ দ্য ফলোয়িং প্রোগ্রাম ইফ সামথিং, এখানে দেখো সামথিং, ইফ যদি সামথিং 0 হয় দেন ইন্টিজার ভ্যালু সাম করেছে, এখানে 0 এন্ড করে দিয়েছে, ইফটাকে এন্ড করে দিয়েছে, মেন ফাংশন ওপেন হয়েছে, দেন ইন্টিজার ভ্যালু থিঙ্ক নিয়েছে, তার 0 ইনিশিয়াল করেছে, প্রিন্ট টেপ করেছে %t%d, দেন সাম অ্যান্ড থিং। বাট এটা দেখো, এটা ইফ কন্ডিশন যদি অ্যাপ্লাই হয়, যদি ট্রু হয়, তবেই ইন্টিজার কন্ডিশন এক্সিকিউট হবে। ঠিক আছে, বাট মেইন ফাংশনের মধ্যে কোনো রকম ইফ কন্ডিশন লাগানো হয়নি যেখানে সামথিং ইকুয়াল টু 0 বলে প্রুভ করবে অ্যান্ড এই ইন্টিজার ভ্যালুটা এক্সিকিউট হবে। তো সেখানে এখানে সাম যে ভ্যালুটা আছে সেটা আনডিফাইন্ড, মানে এটা ডিফাইন্ডই করা হয়নি। ঠিক আছে, তো সামটা আনডিফাইন্ড, তো এখানে কম্পাইলার ইরোর। তো এটা আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, এটা 49, যেটা কত আছে আমি দেখে নিচ্ছি, 113। তো আমি 113 তোমাকে দেখিয়ে দিচ্ছি এটা কি হবে। তো এখানে দেখতে পাবো সামথিং 0 অ্যান্ড সামথিং, তো এখানে কম্পাইল এরর, আনডিফাইন্ড সিম্বল সাম। ঠিক আছে, এটা হবে তার অ্যান্সার 113। এই পিডিএফে সব কিছু দেওয়া আছে, তো এটার সিম্পল অ্যান্সার হয়ে যাবে কম্পাইলার ইরর। ওকে, দেন নেক্সট কোয়েশ্চেন, তো এখানে মেন ফাংশন ওপেন হয়েছে, দেন ভয়েড পয়েন্টার ভিতর এখানেই ব্যাপারটা আছে। ওকে, কারণ ভয়েড পয়েন্টার ইজ এ জেনারিক ভয়েড পয়েন্টার। ওকে, তো এখানেই কিন্তু বলা হচ্ছে কম্পাইলার এরর হয়ে যাবে, ক্যান নট অ্যাপ্লাই ইনডাইরেকশন অন টাইপ ভয়েড পয়েন্টার। ঠিক আছে, তোমাদের পুরো দেখিয়ে দিচ্ছি, এটা দেখতে পাবো তোমার এটা কোডিং কোড, তার অ্যান্সার এখানে বলা হচ্ছে, এক্সপ্রেশন এখানে দেওয়া হয়েছে। ভয়েড পয়েন্টার ইজ আ জেনারিক পয়েন্টার টাইপ, no pointer arithmetic can be done on it. Okay, void pointer are normally used for passing generic pointers to function and returning such pointers as a intermediate pointer type. Okay, and last used when the exact pointer type will be known at a later point of time. Okay, তো এখানে সিম্পল কিন্তু কম্পাইলার এরর হয়ে যাবে, we cannot apply indirection on type void. Okay, এটাই হবে অ্যান্সার। ঠিক আছে, এবার নিচে আসা যাক। হোয়াট উইল বি দ্য আউটপুট অফ দ্য ফলোয়িং প্রোগ্রাম, তো এখানে রান টাইম এরর হবে, স্ট্যাক ওভারফ্লো হয়ে যাবে, কারণ মেন ফাংশনের মধ্যে মেন ফাংশন হচ্ছে। ওকে, কারণ একটাই মেন ফাংশন হয়, সেটা আমরা ভালো করেই জানি। তো মেন ফাংশনের মধ্যে মেন ফাংশন চললে পরে তোমরা এখানে দেখতে পাবে, আমি তোমার দেখিয়েও দিচ্ছি, 56-এ আছে, তো 56 তোমরা দেখতে পাবে মেন ফাংশন করেছে, তো রান টাইম এরর স্ট্যাক ওভারফ্লো। তার কারণটা বলা হয়েছে, মেন ফাংশন কলস ইটসেলফ এগেন অ্যান্ড এগেন। ওকে, each time the function is called, its return address is stored in the call stack. Since there is no condition to terminate the function call, the call stack overflow at runtime, so it terminates the program and result is an error. Okay, বুঝতে পারবে ব্যাপারটা? তো এটাই হলো তোমার, তাহলে ওখানে হবে রান টাইম এরর। দেন চলো নিচে আসা যাক, দেখা যাক which of the following is not a concern during the management of the software project। এখানে প্রোডাক্ট কোয়ান্টিটি হবে, so following is not concern। ওকে, তো তোমাদের আমি প্রুফও দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তো দেখতে পাচ্ছ নট এ কনসার্ন, এখানে অ্যান্সার আছে 50-এ, নিচে চলে আসবে 50-এর আছে ই। ওকে, দেন ইটা সলভ এখানে করো, ইটা হলো প্রোডাক্ট কোয়ান্টিটি। ওকে, তো এটা প্রোডাক্ট কোয়ান্টিটি অ্যান্সার হবে। দেন নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ বেসিক কনফিগারেশন ইউজড ইন ডেটা কমিউনিকেশন নেটওয়ার্ক, কম্পিউটার টু ফ্রন্ট এন্ড প্রসেসর কমিউনিকেশন। এটাই হবে, তো এটা আমি প্রুফও তোমায় দেখিয়ে দিচ্ছি, কম্পিউটার টু ফ্রন্ট এন্ড প্রসেসর কমিউনিকেশন। ওকে, এবার নেক্সট, in a resident OS computer which of the following system software must reside in the main memory under all situations। এখানে লোডার হবে, এটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, লোডার। ঠিক আছে, অ্যান্ড নেক্সট হচ্ছে তোমাদের গ্রামেটিক্যাল এরর অনলি। ঠিক আছে, তো এটা তোমরা দেখতে পাবে, কম্পাইলার ক্যান ডায়াগনোস গ্রামেটিক্যাল এরর্স। ওকে, অ্যান্ড বাদবাকিগুলো রেডি হয়ে গেছে অলরেডি, আমরা আপলোড করছি কিছুক্ষণের মধ্যে। ওকে, যদি ভিডিওটা ভালো লাগতে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তখন বাই, টেক কেয়ার, টাটা।